হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ডেভেলপার সিটি থেকে সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে যে প্রোগ্রামটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আমরা বাহির করতে পারি সি প্রোগ্রামিং এ। এই প্রোগ্রামটা আমরা দেখব। তো এর আগে আপনারা যদি আরো যে প্রোগ্রামগুলো আছে, আপনারা যদি প্রোগ্রামগুলো না দেখে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমার সাইটে। কোন সাইটে? developer-city.com। এই সাইটে যখন চলে আসবেন, আসার পরে এখানে অনেক টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল থেকে আপনারা সোর্স করে নিতে পারেন আপনি কি শিখবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি সি প্রোগ্রামিং দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে চলে আসবেন কোথায়? এই যে সি প্রোগ্রামিং এ। সি প্রোগ্রামিং এ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সি প্রোগ্রামিং এর যে লিস্টেড প্রোগ্রামিং গুলো, সেই প্রোগ্রামিং গুলো চলে আসবে এখানে। তো এইখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটা চাচ্ছেন সেই প্রোগ্রামটা কিন্তু পেয়ে যাবেন। এখানে স্ক্রল হয়ে যাবে, এইখান থেকে আপনারা প্লে করে আপনারা আপনাদের যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামগুলো খুব সহজেই আপনারা কি করতে পারেন, দেখতে পারেন এবং শিখতে পারেন এবং ট্রাই করতে পারেন। তো এর যে কোনো প্রোগ্রামে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখি আজকে আমরা যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেই প্রোগ্রামটি কি। সেই প্রোগ্রাম হচ্ছে আমরা কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি, এই প্রোগ্রামটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রোগ্রামটি নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটা যদি আমরা জেনে যাই, তাহলেই কিন্তু আমরা খুব সহজেই প্রোগ্রামটা তৈরি করতে পারবো বা লিখতে পারবো বা রান করতে পারবো। তো এই ক্ষেত্রে এই সূত্রটা কি? এরিয়া সমান সমান হচ্ছে পায়ের মান। আমরা জানি পায়ের মান কত বলেন তো? তা পায়ের মান হচ্ছে 3.1416, তাই না? তো এইটা পায়ের মান ডিফল্ট ভাবে দেওয়া আছে, এইটা আমরা জানি। তো এর সাথে আর কিছু যে আমার রেডিয়াস আছে, এইটা আমার হচ্ছে আর দুইবার গুণ হবে, তাহলেই কিন্তু আমার ফর্মুলাটা পেয়ে যাব। আর ফর্মুলাটা পেয়ে যাওয়া মানেই আমার সি প্রোগ্রামিংটা খুব সহজেই আমার হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথমে আমরা যদি, তো চলুন দেখি আমরা কিভাবে সি প্রোগ্রামিংটা লিখতে পারি। তো সর্বপ্রথমে আমরা মেইন ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে, মেইন। তো মেইন ফাংশন আমরা সর্বপ্রথম আমরা লিখলাম। তো মেইন ফাংশন আমরা শেষ করলাম। তো আরেকটি বিষয় এখানে হচ্ছে, আমরা কিন্তু যেহেতু কি পায়ের মান জানি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা পায়ের মানটা এখানে কিন্তু ডিফাইন করে দিতে পারি। তো এখানে জাস্ট আমরা লিখব ডিফাইন কি পাই। আমরা হচ্ছে বড় হাতেরই লিখলাম পাই। পায়ের মান কত? 3.1416। জাস্ট আমি এখানে কি করলাম? ডিক্লেয়ার করে নিলাম। তার মানে আমি এই ডিক্লেয়ার করে নিলাম, এই মানটা আমি যেখানে ইচ্ছা আমি এই প্রোগ্রামের মধ্যে আমি ব্যবহার করতে পারি। তো এরপরে চলুন, তো এরপরে আমরা মেইন ফাংশনটা নিলাম। মেইন ফাংশনের পরে আমার হচ্ছে দুইটি ভেরিয়েবল নিতে হবে। তো ভেরিয়েবলটা আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব অবশ্যই। তো ফ্লোট টাইপের ভেরিয়েবল নিই, ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব, শুধু আর নিলাম। কেমন? শুধু আর, আর দিয়ে রেডিয়াস বোঝানো হচ্ছে। তো এরপরে আমি নিব সার্কেল এরিয়া, আর একটি ভেরিয়েবল নিব যে সার্কেল থাকবে, সার্কেল আন্ডারস্কোর এরিয়া। আচ্ছা, দুইটি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা হচ্ছে ইউজারকে বলবো প্রিন্টএফ, আপনি এখানে এন্টার দেন, enter the value of কি রেডিয়াসের ভ্যালু এখানে ইন্টার দিতে হবে। তো ইন্টার দেওয়ার পরে এটা আমরা কি করব? এটা আমাদেরকে রিসিভ করতে হবে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা এখান থেকে রিসিভ করব। তো রিসিভ করব অবশ্যই কি করব, এখানে পার্সেন্টেজ এফ দিয়ে, যেহেতু ফ্লোট টাইপের ডাটা আমার, সেই ক্ষেত্রে এরপরে এম্পারসেন্ট আমি কি করব, এই যে আর আছে, আরটা আমি রিসিভ করব। তো রিসিভ করার পরে আমরা এখানে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই যে এই ফর্মুলাটা। তো এখানে আমি কি একটা ভেরিয়েবল নিয়েছিলাম না, যে সার্কেল এরিয়া, এই সার্কেল এরিয়াতে আমরা মানটা রেখে দিব। তো এখানে সর্বপ্রথমে আমাকে কি করতে হবে, এই যে পায়ের মান আমি ডিক্লেয়ার করেছিলাম, ডিফাইন করেছিলাম সর্বপ্রথমে, এই যে পাই, তো এই পাই গুণিতক আর গুণিতক আর, তার মানে দুইবার রেডিয়াস এর সাথে গুণ হবে। তো এরপরে আমাকে কি করতে হবে? প্রিন্টএফ করতে হবে, প্রিন্টএফ। তো প্রিন্টএফ এখানে আমি
বলতে পারি দি দি এরিয়া অফ সার্কেল, তাই না? সার্কেল ইজ, আমি হচ্ছে কি বলে দিব এখানে পার্সেন্টেজ এফ, এরপরে আমার যে ভেরিয়েবলের মানটা আমি রেখেছি এই যে সার্কেল এরিয়া, এই ভেরিয়েবলটা আমি কি করব প্রিন্ট করে দিব এখান থেকে। তো প্রিন্ট করে দেওয়ার পরে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, তো এখানে সর্বপ্রথমে আমি কি করলাম পায়ের মানটা কিন্তু ডিফাইন করে নিয়েছি। তো আপনারা এখানে চাইলেও এখানেও সরাসরি মানটা ব্যবহার করতে পারেন, কিন্তু এই প্রোগ্রামটা আমি লিখেছি, এরপরে যদি আরো বারবার আপনার পায়ের মানটা ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে বারবার আপনাকে মানটা ডিক্লেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে একবার ফার্স্টে যখন আমরা হেডারে ডিফাইন করে দিব, এরপরে আমি আমার ইচ্ছা মতো আমি এটা ব্যবহার করতে পারি। তো অবশ্যই এর আগের যদি কনসোল থাকে এই কনসোলটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। এটা ক্লোজ না করলে কিন্তু আমাদের প্রোগ্রামটা রান হবে না। তো এরপরে আমরা কি করব, বিল্ড অ্যান্ড রান করব। বিল্ড অ্যান্ড রান করার পরে এখান থেকে আমরা হয়তো দিলাম 5। তো 5 দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের মানটা কিন্তু চলে এসেছে। তার মানে 5 গুণিতক 5, তারপরে হচ্ছে আমাদের যে পায়ের মান আছে এর সাথে গুণ করতেছে। তো এইভাবে খুব সহজেই আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রামিং আমরা করতে পারি। তো এইভাবে আমরা খুব সহজেই আমরা এই প্রোগ্রামগুলো ট্রাই করতে হবে। ট্রাই করলে আমাদের প্রোগ্রামগুলো খুব সহজ হয়ে যাবে। আর আপনার এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন। আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।